এর অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ রায়ান ফরিদপুরি ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আমি আরো একবার ঘোষণা দিচ্ছি যে যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা রয়েছে, আপনারা আসুন। আসলে শ্রোতা না থাকলে বক্তা কিন্তু তার বক্তব্য ফোটাতে পারে না। সেই জন্য অনুরোধ করব, যারা এদিক ওদিক এখনো দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। এবং এবছরে আমরা আমাদের ছেলেপিলের উদ্যোগে এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের উদ্যোগে কিন্তু আমরা এই তোবারকের ব্যবস্থাটি করেছি। আপনারা সবাই এসে বসে যান এবং আমাদের বক্তার আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লিপটা বুঝতে পারছি কিন্তু সাউন্ডটা বুঝতেছে না। সাউন্ডটা তো বুকের সিমে যে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারাতের আশায় প্রিয়সী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুম
সময় নিরন্তন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এত শব্দ কে লা ইলাহা এগুলো তো মুমতাজ আসেন ক্যাপ্টেন গান গায় দিয়ে দেয় কিন্তু ওয়াদের জন্য অন্য একটা সিস্টেম দিতে হয় যাতে করে বক্তার কানে যাতে আসে কিন্তু বিশাল একটা সাউন্ড আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো মহমান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে তো সুন্দর ছিল উনি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব হায়াতে তৈবা সিহাতে কুল্লি কামনা করছি, আমরা বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মেহের আলী সাহেব এবং আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের এলাকার পরিচিত মুখ হাফেজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম হোসেন সাহেব হায়াতে তৈবা সিহাতে কুল্লি কামনা করছি, আমরা সকলে বলে আমিন। এবং এই পর্যন্ত আমাকে যোগাযোগ করে এই পর্যন্ত এনেছেন মোহাম্মদ নাসিম ভাই। মঞ্চে উপস্থিত আছেন এলাকার অত্যন্ত প্রিয় মানুষ, সামনে উপস্থিত দিনদার পরিষ্কার ভাই ও বাবারা, পদ্মার আড়ালের মা এবং বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এটা শুধু কিতাব নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় একটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেই, অথচ এই কিতাব আছে। এই কিতাবের কারণে আমরা কিন্তু এখন হিদায়াতের নূর আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু কিতাব হচ্ছে কারো হিদায়াতের জন্য এবং কারো গুমরাহের জন্য। আমরা একটু সামনে থেকে পিছন থেকে আমরা সামনে একটু আগে বসে আর একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কিতাব হচ্ছে কারো হিদায়াত এবং এই কিতাব হচ্ছে কারো জন্য গুমরাহ। এই কথা আমার নয়, ওয়ায়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন এই কিতাব কারো জন্য গুমরাহর কারণ হবে, আর কারো জন্য এই কিতাব হিদায়াতের কারণ হবে। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর যারা গুমরাহ হবে তারা হলো ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। ফাসিকদের জন্য এই কিতাব হচ্ছে গুমরাহর কারণ, তারা গুমরাহ করেই ছেড়ে দেবে। আর যারা মুমিন মুত্তাকিন
তার এই কিতাব থেকে তারা হিদায়াত পাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কিতাব আমাদের জন্য নাযিল করেছেন যাতে করে আমরা এই দুনিয়াতে আমরা আল্লাহকে চিনতে পারি।